কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা সব কথার উত্তর দিই, কোরআন দিয়ে দিই। সব কথায় কি থাকে? কোরআন থাকে। কোরআনের 5টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। জান্নাত শুরু হবে কি দিয়ে? যারা বেশি আলহামদুলিল্লাহ পড়বে সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এই জন্য উনি সবার আগে জান্নাতে চলে যাবেন। আমরা ভালো থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোর ডাকাতরা, খারাপ থাকে যারা দেশকে সব কিছু লুণ্ঠন করে দিয়েছে তারা। আমরা ভালোই থাকি, চোররা ভালো থাকে না। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, চোর ছেচর খুনিরা জাহান্নামে থাকে। আমরা নেককার হতে চাই তো? চান তো ভাইয়েরা? কারা কারা হাত তুলে দেখায়া দেন। তাকবীরটা অনেকে মনে করে গুনাহ হয় কিনা। তাকবীরটা কোরআনে আছে তো না? কোন সূরায়? মুদ্দাসসির। কোন সূরায়? মুদ্দাসসির। রাসূলের উপর প্রথম নাজিল হলো 5 আয়াত, পরে নাজিল হয়ে 5টা ফরজ। 5টা কি ফরজ? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, তুমি জাগো। তুমি জাগলে 200 কোটি মুসলমান জাগবে। ফাআনদির 2 নাম্বার, সতর্ক করো। কিভাবে সতর্ক করবা? ওয়া রাব্বাকা ফাকাব্বির। রবের নামে তাকবীর দাও, মানুষ সতর্ক হয়ে উঠবে। ওয়া সিয়াবাকা ফাতাহহির। তোমার কাপড় চোপড় পবিত্র করো। আর রুজজা ফাহজুর। সমাজে যে সমস্ত চোর ডাকাত নেতা আছে ওগুলোকে পিটিয়ে বের করে দাও। কোন চোর ডাকাত থাকতে পারবে? জমিন আল্লাহর, থাকবে কে? আল্লাহর লোকেরা থাকবে। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নেককার ছাড়া কারো নাম জমিনে থাকবে না। ঠিক না বেঠি? নেককারদের জন্য আমরা দোয়া করি। আর ফেরাউনের জন্য কি করেন? কি করেন? বদদুয়াও করেন না। ফেরাউন না, আবু জেহেল না। ঠিক কি না? আবু জেহেলের বাড়িতে এখন কি আছে? কি জানো কেমনে? আগেই ঠিক করে রেখেছো? হ্যাঁ হ্যাঁ, এটা সবাই জানে। যারা ইসলাম মানে না ওদেরকে মানুষ পায়খানার মতো নিকৃষ্ট বানিয়ে দেয়। পায়খানার নাম কেউ কখনো উচ্চারণ করে? কেউ বলে আমি ওই বাসে গিয়ে খুব দামি পায়খানায় পায়খানা করছি? বলে কেউ? বলে না। এই জন্য ওদের নামও কেউ বলবে না। ওদের নাম জল কাটা হয়ে যাবে। এই জন্য আমরা কোরআন হাদিস যেখানে আমরা থাকবো, প্রশংসা করেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন জান্নাতের সব দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা প্রশংসা করব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। শুধু তাদের হবে না যারা তাবিজ ঝুলায়, তাদের হবে না যারা শিরক করে, তাদের হবে না যারা আল্লাহর দল ছেড়ে দিয়ে মানুষের পচা দল করে। দল করব কার? কার দল করব? আর উঠবে না। আর উঠলে মাইদ্যম ধরে। এই বসো, এই বসানোর দরকার নাই। এই থাক, কিছু খাড়াই না, পার্টি থাকে, বসায়ও না। এরা এরা দাঁড়িয়ে থাকতে স্বাচ্ছন্দ্য ফিল করে, আর দূর থেকে দেখা যায় না, এই জন্য কাছে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ ঠিক কিনা? এদেরকে ঠেলাঠেলি করে। দিনে তো এটাই সুবিধা, লাইট লাগে না। আল্লাহ লাইটে আমরা দেখি একজন আরেকজন। আমরা একটা দোয়া পড়বো যেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি
এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দিবেন। পুরস্কার দিবেন কে? কে দিবেন? আল্লাহ। আল্লাহর পুরস্কার কি ছোট না বড়? আল্লাহ যেমন বড়, পুরস্কার তেমনই বড়। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি সারা পৃথিবী সৃষ্টি চেয়ে অনেক বড়। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর দল করবেন তো? কি বলেন? করবেন সবাই? আসলে কি দেখি কারা কারা করবেন না, হাত তুলে দেখা। আপনারা অনেক ভালো। কোনটা কয় হুজুর, এই জন্য আগে হাত তুলে রাখছে। আল্লাহ ভিতরেরটা নেবেন, মনে যেটা আসে সেটা নেবেন কে? আল্লাহ। গোপন, গোপনকে ভালোবাসেন কে? এই জন্য গোপন ইবাদত বেশি করবেন, প্রকাশ্য কম। গোপনে গোপনে মানুষের জন্য দোয়া করবেন, গোপনে গোপনে বিবির ভালো চাইবেন, গোপনে গোপনে ইসলামী আন্দোলনের কল্যাণ করার চিন্তা করবেন। আল্লাহ তৌফিক দান করুক। সোনারায় সাটিপাড়া জামে মসজিদের ছাদ ঢালাই উপলক্ষে যুব সমাজের 15তম মাহফিল। গত বছর আমি এসেছিলাম, ওইখানে ছিল প্যান্ডেলটা, ওই রাস্তা দিয়ে আমাকে ঘুরিয়ে দেয়া হয়েছে। এখানেই ছিল না? তুমি আলোচনা করছিলে, আমাকে ওখান দিয়ে চেয়ারম্যানের বাড়ি থেকে বের করে ওই রাস্তা দিয়ে বের করে দিয়েছে। আর ওই শয়তানগুলো রাস্তা দিয়েও পালাতে পারে নাই, রাতের গভীরে দুয়ারা দিয়ে পালায়। মোমেনেরা থাকে প্রকাশ্য, ওরা থাকে গোপন। এটা কার কথা? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মোমেনদের সাথে হয় মোলাকাত, কাফেররা করে খেলাওয়াত। কি করে? খেলাওয়াত করে স্বামী স্ত্রী, গোপন। কাফেররাও সব গোপন ষড়যন্ত্র করে, আর মোমেনরা সব প্রকাশ্যে করে। ঠিক কি না? মোমেনদের সাথে লাগলে ওরা বলে আমরাও মোমেন। এখন কত লোক ডাইনপন্থী হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। বিগত 17 বছর ইসলাম আলাদের 12টা বাজিয়েছে, এখন তিনি বিরাট ইসলামের নেতা। মুনাফেক আছে না নাই? মুনাফেকদেরকে চিহ্নিত করে রাখবেন। এদের শাস্তিও জঘন্য, মুনাফিকের শাস্তি সবচেয়ে বেশি। তবে যারা হৃদয় থেকে ইসলামকে মানবে, আমরা তাদেরকে ভালোবাসি। ঠিক না ঠিক? আল্লাহ তাদেরকে ভালোবাসার তৌফিক দান করে। ছেলেরা আজকে অনেক সুন্দর করে একটা আয়োজন করেছে, এখানে দাওয়াত দিয়েছেন অনেক লোককে। তুমি আশারি কেন? তুমি তো আশারি গোত্রের লোক না। আবু মুসা ঠিক আছে, হ্যাঁ ধারণ করেছে। তোমার বাড়ি কোথায়? জায়গার নাম কি? কুন্দুপুকুরি। মুসা কুন্দুপুকুরি। রত ঠিক আছে। আশারি ছিলেন, আশার গোত্রের নেতার ছেলে ছিলেন আবু মুসা আশারি। ওনার অনেক বিখ্যাত গল্প আছে হাদিসে। আল্লাহ আমার এই প্রিয় ভাইটাকে আবু মুসা আশারির মতো কবুল করুক। আলোচনাটা সুন্দর লেগেছে, এরকমই বলবা। রাগ নাই, শাগ নাই। কিছু বক্তা আছে উঠে চিল্লাতে চিল্লাতে গলা শেষ। মানুষে কি করব, একবার আলহামদুলিল্লাহ, একবার নাউজুবিল্লাহ, আরেকবার আল্লাহু আকবার। কোন দিকে মানুষ যাবে যে দিশা পায় না। হুজুরের চেঁচে ছোটে, এরপরে হুজুরের নাম হলো জেহাদি। স্টেজে জেহাদ করে শেষ করস কেন? জেহাদ ময়দানে করবি। হ্যাঁ, সাহাবীরা এত বড় বড় জেহাদ করেছেন, একজনের নাম জেহাদি নেই। আমাদের দেশে সব বক্তারা হলো জেহাদি, কুতকুতি, জঙ্গি, বিশাল টাইটেল এক একজনের। জেহাদি নাম দিয়ে কোনো কাম নাই। ঠিক না ঠিক? এসব ফালতু নাম যেন না লাগাও। আজকের প্রধান অতিথি হাফেজে কোরআন, ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নকিব। আপনাদের আগের এমপি তো কুল হুয়াল্লাহ পড়তে পারতো না, কোনো সূরা ভালো করে পড়তে পারতো কিনা আল্লাহ জানে, আর সে জানে। চেহারা দেখলে মনে হতো আল্লাহর ওলি, ভিতরে ছিল শয়তানের বাপ। অসংখ্য মানুষকে হত্যা করেছে এই ডাকাত। ঠিক না ঠিক? দেশের সম্পদ লুট করে সর্বনাশ করে ফেলেছে। এত বড় জেলা, অধিকাংশ রাস্তাগুলো উল্টাপাল্টা হয়ে আছে। ভিতরে মাটির রাস্তা বেশি না কম? কি করেছ? টাকা নিকাশ নিবে জনগণ, এবং নিকাশ নিবেন কে? আল্লাহ নিকাশ নেবেন। জনগণের মালিক কে?
আল্লাহ মালিক। এজন্য আমরা নেক সৎ মানুষকে আমাদের নেতা হিসাবে চাই তো এই মানুষটাকে কেমন লাগে? আল্লাহ তাকে কবুল করুন। কোরআনের যে রেফারেন্স দেয় এটা আপনাদের অনেক হুজুরও পারে না। হ্যাঁ, একটা আয়াতের ভিতরে 5টা নসিহা দিয়েছেন, বাস বক্তৃতা শেষ। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে দারাজ করে দেন। খায়রুল নাম হলো রাসূলের লকব, রাসূলের প্রিয় উম্মত হিসেবে আল্লাহ তাকে কবুল করেন। সভাপতি আব্দুল করিম বক্সা, আপনি বক্স কই? বক্স মানে আসলে কে জানি বক্স লাগাইছে, উনিও জানে না। এটা একটা পারিবারিক লকব। খের বক্স মোহাম্মদ শহীদুল ইসলাম শাহ। আপনাদের এখানে শাহ বেশি না? মাশাআল্লাহ, ইরান থেকে আসছে সব। শাহ হলো ইরানের লকব। কোথাকার লকব? ইরানের লকব, ইরান থেকে আসছে। শাহ মানে মালিক। শাহ মানে কি? মালিক। উদ্বোধক মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল। মনির কোথায়? শ্রমিক কল্যাণ। শ্রমিক ভাই, শ্রমিক কল্যাণের আমার জুয়েল, আল্লাহ জুয়েলের হায়াতকে দারাজ করে দেন। প্রধান পৃষ্ঠপোষক নুরুল ইসলাম শাহ। বরণ্য অতিথি জনাব মোহাম্মদ ফাইমুন ফরিদ শাহ সাগর, সব শাহ। জনাব মোহাম্মদ বাদশাহ আলম। তুমি বাদশাহ আলম হইলা কেমনে? এই মিয়া, তুমি বাদশাহ আলম কেমনে হইলা? দুনিয়ার বাদশা তো আল্লাহ, তুমি কেমনে হইলা? বাদশাহ শব্দটা আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। এটা হলো বাদশার গুণ। বাদশা যা খুশি তাই করতে পারে। ঠিক না বেটি? 41 সাল পর্যন্ত প্ল্যান করেছেন। 5ই আগস্টের 9টায় মুখে ভাত না দিয়ে আল্লাহ বিদায় করে দিয়েছে। এই ক্ষমতা কার? যখন যেটা চায় সেটাই তিনি করতে পারেন। ঠিক না বা ঠিক? কোরআন যেখানে রহমত আছে, কোরআন নাই যেখানে রহমত নাই। অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন। হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দেই, আর ওরা সুযোগ পেলে আমাদেরকে জবাই করে। আহারে হিন্দু ভাইয়েরা, চরিত্রটা একটু ভালো করেন। এসকনের কুত্তাদেরকে নিষিদ্ধ করা উচিত। এসকনকে যেখানে পাও সেখানে আক্রমণ করা উচিত। এরা মুসলমানদের বন্ধু নয়, এরা আমাদের জঘন্য দুশমন। এখন তাদের নতুন প্ল্যান হলো, ইসকনের যুবকেরা আমাদের মেয়েদের সাথে ইন্টারনেটে লাইন করে এদের পেটে হিন্দু বাচ্চা দিয়ে পালিয়ে যায়। একটা মেয়ের সতীত্ব নষ্ট করে। এটা অসংখ্য রিপোর্ট আসতেছে, আপনারা এগুলো খেয়াল করবেন। এই জন্য ইসকনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত। ঠিক না ঠিক? কোনো উগ্র হিন্দুবাদী সংগঠন বাংলাদেশে থাকতে পারবে না যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমরা তো চাইলে একদিনে হিন্দু সব এখান থেকে খেদাইতে পারি। ঠিক না ঠিক? কিন্তু আমার ইসলাম সেটা বলে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে। স্বাধীনতার পরে আমরাই প্রথম হিন্দুদেরকে পাহারা দিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছি। ঠিক না ঠিক? ওই বলেছে আমার আবু মুসা বলেছে, ইসকনের এই লোকেরা কেন সাইফুলকে জবাই করেছে, বিস্তারিত সে বলেছে। এই সাইফুলই তাদেরকে পাহারা দিয়েছে মন্দিরে, তাদেরকে পাহারা দিয়েছে মসজিদে। হিন্দু যে সমস্ত ছেলেরা ইসলাম গ্রহণ করছে তাদেরকে পুনর্বাসনের জন্য সে চেষ্টা করত, আর সেই ছেলেটাকে তারা জবাই করে হত্যা করেছে। তবে প্রিয় হিন্দু ভাইয়েরা, কান খাড়া করে শুনেন, আমরা ডানপন্থীরা কোনোদিন কারো অধিকার নিয়ে ছিনিমিনি। কোথায় যাও তোমরা? কোথায়? ও, আমাদের এই যে উপজেলার প্রাক্তন আমির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। হ্যাঁ, জানা যায় এখানে লোকেরাও যাবে ইনশাআল্লাহ। যাও। তো আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। অনেক প্রিয় ভাইয়ারা আপনারা এখানে এসেছেন, মায়েরা এসেছেন। মেলায় যারা আছে তারা মেলায় থাক, যাওয়ার সময় বেশি করে জিনিস কিনে নিয়ে যাবেন, কারণ এরা দরিদ্র হয়েছে ওই চোরদের চুরির কারণে। ওরা চুরি করার কারণে এরা জীবিকা নির্বাহ করতে বিভিন্ন অবস্থা অবলম্বন করে। ঠিক না ঠিক? আমাদের দেশে যত টাকা
বাহিরে গিয়েছে। এই টাকাগুলো দেশে থাকলে একজন গরিবও থাকতো না, একজন লোকেরও পরিশ্রম করতে লাগতো না, এমনি তারা রিজিকের সন্ধান পেয়ে যেত। এত সম্পদ আল্লাহ উত্তরবঙ্গে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু সব চুরি হয়ে যায়, ঠিক না ঠিক? কৃষকেরা সঠিক দাম পায় না, মজুররা তার মজুরির সঠিক পয়সাটা পায় না। রাসূল বলেছেন, উতুল আজিরা উজরাতাহু ক্বাবলা ইয়াজুফা রাকাহ, শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি তাকে দিয়ে দাও। শ্রমিকের হাত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করে। আল্লাহ বলেছে যারা শ্রম দেয় তারা আল্লাহর ওলি। ও নবী আপনি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কষ্ট করে উপার্জন করে তারা কার ওলি? আল্লাহর ওলি। আর যারা অলস ভাবে থাকে তারা হলো শয়তানের বন্ধু, আল্লাহর দুশমন। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলি হওয়ার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আপনাদের 15তম বার্ষিক মাহফিল, 15তম সূরা কোনটা? হেজর। কোনটা? হেজর। বলো হেজর, হেজর, হেজরুন। এই 15তম সূরা থেকে আমি কথা বলার চেষ্টা করব। তবে যেহেতু মসজিদের প্রোগ্রাম, মসজিদ কোরআন শরীফে আছে না নাই? কোন সূরাতে প্রথম মসজিদের কথা আসছে বলেন? প্রথম মসজিদের কথা যেখানে এসছে সেই কাজটা আমরা বেশি অমান্য করি। সূরা বাকারা 114 নম্বর আয়াত থেকে মসজিদের আলোচনা শুরু। মান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে নিষেধ করে দেয়, মসজিদ বিরান করে দেয়, মসজিদে ধ্বংস করার জন্য চেষ্টা করে। এরকম লোক আছে না নাই? মসজিদকে বিরান করে দিয়েছে 18 বছর 16 বছর। সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদে আযান দিতে দেয়া হয়নি। আবার আমরা মসজিদগুলোতে লাগিয়ে রাখি লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই কথাটা নিষেধ। মসজিদে ঢুকলে রাসূল বলেছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। মসজিদে ঢুকলে কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। বসলে 2 রাকাত পড়তে হবে। এই যে আবু মুসা আশআরী, মুআয বিন জাবাল রাসূলের মসজিদে ঢুকে বসে পড়লেন তিনি জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বললেন কম কম ইয়া জাবাল সাল্লি রাকাতাইন সুম্মা ইজলিস, offer 2 রাকাত, then sit down. Without 2 রাকাত you shouldn't sit in the mosque. 2 রাকাত পড়া ছাড়া মসজিদে বসা নিষেধ। মসজিদে বসা নিষেধ। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যেমন প্রেসিডেন্টের ঘরে যাওয়ার একটা ডেকোরাম থাকে, প্রধানমন্ত্রীর অফিসে যাওয়ার ডেকোরাম থাকে, এখন ইউনূস মিয়ার অফিসেও যেতে একটা ডেকোরাম আছে না নাই? কথা কন না কেন? আপনি প্রথম অ্যাপয়েন্টমেন্ট নেবেন ইউনূস সাহেবের, প্রাইভেট সেক্রেটারি, এই সেক্রেটারি, এই সেক্রেটারি। এরপরে সেখানে যাবেন, জিনিসপত্র জমা দিবেন, চেক হবে কিছু নিয়ে ঢুকেন কিনা ওনারা মেরে ফেলার জন্য। এই সব কিছুর পরে ভিতরে ঢুকতে দেয়, ঠিক না ঠিক? তা আপনি আল্লাহর ঘরে ঢুকবেন, কোনো ডেকোরাম থাকবে না। আল্লাহর ঘরে ঢুকলেই কয় রাকাত? 2 রাকাত। যদি না পড়েন দাঁড়িয়ে থাকবেন, এটাই সুন্নাহ। আল্লাহ বলছেন আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়। ও সাআ ফী খারাবিহা, মসজিদকে খারাপ করার চিন্তা করে বিরান করে দেয়। মসজিদে শুধু নামাজ হয়, কোরআন তালিম নাই। মসজিদে শুধু নামাজ হয় কিন্তু সুদ ছাড়ে না। এরকম লোক বেশি না কম? মসজিদে নামাজ পড়ে কিন্তু বোরে পর্দায় রাখে না। মসজিদে নামাজ পড়ে ইমামের বেতন সবচেয়ে আপনাদের এখানে বেশি। হ্যাঁ, কত? কয় হাজার? 6,000, 3-4 হাজারও আছে। কেমনে চলে এই লোকটা? আল্লাহ চালায়। কত সুন্দর কথা বলছে, আল্লাহই চালায়। এই জন্যই তোমাদের শান্তি নাই। মুসলমান দেশ, ইমামের বেতন সবচেয়ে কম। পরিচয় দেয় কেমনে মুসলমান হিসাবে? ইমামের বেতন হওয়া দরকার ছিল সবচেয়ে বেশি, ঠিক না ঠিক? কারণ 5 ওয়াক্ত নামাজে আমাদের জন্য দোয়া করে কারা? কারা? ইমামরা দোয়া করে।
আপনার বাচ্চা অসুস্থ হলে ডাক্তার ভালো করতে পারে না, ফু দেওয়ার জন্য কার কাছে নেন? ইমামের কাছে। বিনা পয়সায় ফু দিয়ে দেয়, বাচ্চা ভালো হয়ে যায় কোরআনের ফু পেয়ে, আর ওই হুজুরটাকে কিচ্ছু দেয় না। এটা যেন না হয় প্রিয় ভাইয়েরা। ডাক্তারকে এত টাকা দেন, ইমাম সাহেবকে কিছু দিলে সমস্যা কি আপনাদের? তবে ইমামের বেতন হতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। যেহেতু স্বাধীনতার পরে কোনো ইসলাম বান্ধব সরকার আমরা পাইনি, এই জন্য ইমামের বেতন এখনো রাষ্ট্রের পক্ষ থেকে হয় না। ঠিক না ঠিক? প্রাইমারি স্কুল চলে কার পয়সা? সরকারের পয়সা। তো মসজিদগুলো সরকারের পয়সায় চললে কি ক্ষতি হতো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে 17 নম্বর সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর সূরায় চলে গেলেন। মসজিদ কমিটি কি হবে সেটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন। সূরা তাওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক যেন মসজিদ কমিটির সভাপতি না হয়। মাজার আছে যেখানে শিরক আছে, মূর্তি আছে যেই দেশে শিরক আছে। গত সরকার ছিল মূর্তির সরকার। মূর্তি আপনাদের নীলফামারীতে অবশ্য ছিল না, ছিল? এই ছেলেরা বসো, শুধু হাঁটাহাঁটি করে গেল। তাহমিদ উঠলে মারবো। এটার নাম তাহমিদ, এটার নাম তাসির। এই বাবারা কথা বলবো না, হ্যাঁ? আপনি কথা বললে এখানে চলে আসেন, আমি ওখানে চলে বসি। মসজিদের মুশরিক কোনো মসজিদের মুতল্লি যেন না হয়। কথা বুঝেন তো? হাসিনা মারা গেলে সবচেয়ে বড় তার বিরুদ্ধে এলিগেশন দিবে তার আব্বা শেখ মুজিব। তুই আমার নামে এত মূর্তি বানালি কেন? তুই আমার নামে এত পোস্টার করলি কেন? ঠিক না ঠিক? একটা মরা মানুষের নামে এত মূর্তি বানিয়েছ, লজ্জা লাগে না তোমার? মূর্তি বানায় কারা? কারা মূর্তি বানায়? এই যে হিন্দুরা মূর্তি বানায়, তাদের কোনো কিতাবে মূর্তির কথা নাই, একটা কিতাবেও নাই মূর্তির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়াতে হবে। যেমন ছিল না প্রথম মূর্তি পূজারীদের। মূর্তি পূজা শুরু হয় নূহ আলাইহিস সালামের সময়। কোন নবী? নূহ নবীর সময় 5টা অদ্দাস ওয়াক, এই 5টা জিনিসের তারা মূর্তি বানায়। আগের অতীতের ভালো মানুষদের মূর্তি তারা বানায়। মূর্তি আছে যেখানে বন্যা আছে, মূর্তি আছে যেখানে পানি আছে। আবুধাবিতে কোনোদিন বন্যা হয়নি, গতবার কি হয়েছে? কথা বলেন, কেন হয়েছে জানেন তো? ওই মোদি পাঠা আবুধাবির ওই পাঠাদের সাথে মিলিয়ে 1700 কোটি রুপি খরচ করে দুবাইতে মন্দির বানিয়েছে। সেই মন্দিরের মূর্তি যখনই ঢুকেছে ওই সপ্তাহে ভূমিকম্প, ওই সপ্তাহে পানি আর পানি। বন্যা হয় সেখানে বেশি, পানি যেখানে বেশি। যশোরের 2টা থানা আছে, ওখানে অধিকাংশ হলো আমার হিন্দু সমাজের ভাইয়েরা। ওখানে সারা মাস পানি থাকে, গিয়ে চেক করে আসেন। কেশবপুর, কি নাম বললাম? কেশবপুর। বৃষ্টি একবার হইলে পানি গলা পরিমাণ হয়, যাওয়ার কোনো রাস্তা নাই। আরেকটা হলো মনিরামপুর। তো হিন্দু ভাইয়েরা, আপনারা আপনাদের মূর্তিগুলো বানান, বানিয়ে ওটার সামনে খাওয়া দেন। খাওয়া দিয়ে কয় ভগবান তুমি খাও। ভগবান তো খায় না, ওই যে পিছনে লুকিয়ে থাকে ল্যাংটা ঠাকুর, ওই ঠাকুরে খেয়ে নেয়। ঠাকুরের গায়ে শুধু কিচ্ছু থাকে না, শুধু একটা লেংটি থাকে। আর কি থাকে? কোনো কাপড় নাই। যেমন গান্ধীর গায়ে কোনো কাপড় থাকতো না, উনি মহাত্মা, আমি বলি পেরতাত্মা। জীবনে কোনো দিন শরীর ঢাকতেই পারেনি লোকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কারো সামনে খালি শরীরে যায়ও না, বাথরুমে খালি শরীরে ঢুকবা না, মাথাটা সহ শরীরটা ঢাকা রাখবা। বরকত দান করবেন কে? আল্লাহ বরকত দান করবেন। কোন সময় উলঙ্গ হবা না, উলঙ্গ হলে ফেরেশতা বিদায় নিয়ে যায়। কোন সময় উলঙ্গ হওয়া নিষেধ, উলঙ্গ হলে ফেরেশতারা বিদায় নিয়ে যায়। রাসূল কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলেন নেই। মা হালিমাতুস সাদিয়া বলতেন
ক্ষুধার যন্ত্রণায় কখনো কাঁদেন নাই রাহমাতাল লিল। যখনই লজ্জা থেকে কাপড় সরে যেত তিনি শিশুকালে কেঁদে উঠতেন, লজ্জা ঢেকে দিলেই তার কান্না আবার বন্ধ হয়ে যেত। আসাদ্দু হাওয়া হায়াআন, সবচেয়ে বেশি লজ্জাশীল মানুষ ছিলেন রাহমাতাল লিল। 6 বছর বয়স, কাবাঘর মেরামতের কাজ চলছে, বুখারী মুসলিমের বর্ণনা। সব বাচ্চারা নিজের কাপড় খুলে ঘাড়ে দিল, মাথায় দিল, পাথর আনছে। রাসূল খালি ঘাড়ে পাথর আনতে গিয়ে ঘাড় ছিলে গেল। চাচা আবু তালেব বলল, লুঙ্গিটা খোলো। রাসূল বললেন, খুলবো না। বয়স কত? কত? 6 বছরের ল্যাংটা হন নাই। একজন হাত তোলেন তো এখানে, দেখি কোন আল্লাহর ওলি পাওয়া যায়। আমরা তো মাশাআল্লাহ, পানি আছে যেখানে, পোলাপান আছে সেখানে লুঙ্গির দরকার নাই, খুইলা লুঙ্গি একদিকে। 6 বছর পর্যন্ত তো ঠিকমতো কাপড়ও পরে না। আর 6 বছর রাসূলের বয়স। চাচা যখন লুঙ্গি ধরতে গেলেন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কি লজ্জাশীল ছিলেন রাহমাতাল লিল। 7 বছর বয়সের শিশুকে আপনি হাফ প্যান্ট পরাবেন না, কারণ 7 বছর বয়স থেকে তাকে নামাজ শিখতে হবে। 5 বছরের মেয়েকে হাফ প্যান্ট পরাবেন না। আপনাদের রংপুরে পুলিশের হাতে ধর্ষিত হয়েছে 5 বছরের ইয়াসমিন। কি নাম? ইয়াসমিন। মুশরিককে কখনো মসজিদ কমিটিতে বসানো যায় না, কারণ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, এরা কাফের। এরা কি কাফের? যারা নামাজ পড়ে না তারা মুশরিক, যারা নামাজ পড়ে না তারা কাফের। কার কথা? আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক আল কাফির তারকুস সালাত। রাসূল বলছেন মুশরিক নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায়া দেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে নিয়ামত বেশি না কম? কি নাই বলেন তো আপনাদের উত্তরবঙ্গে? কি নাই? শুধু অভাব হলো সৎ লোকের, ঠিক না বেঠি? আর সব আছে না নাই? উত্তরবঙ্গে যে খনি আপনারা পেয়েছেন, এই খনিতে যা লাভ হচ্ছে, এটা যদি শুধু উত্তরবঙ্গেই বন্টন করে দেয়া হয়, 2 বছরের মধ্যে একটা গরিব লোকও পাওয়া যাবে না। কিন্তু উত্তরবঙ্গের সম্পদ উত্তরবঙ্গে থাকে না। সবচেয়ে সুন্দর চাউল কোথায়? কোথায়? সুন্দর লিচু কোথায়? আম কোথায়? কলা কোথায়? কোথায়? কলা নাই আপনাদের এখানে? সবই আছে। কি নাই? নাই শুধু সৎ মানুষের অভাব। তবে অধিকাংশ মানুষ সৎ, অল্প কিছু পচা নেতার কারণে আমাদের বদনামি, ঠিক না ঠিক? এই পচা নেতাদের সাথে আমরা থাকবো না। নামাজ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি। আল্লাহর কথার 2টি সাইড, একবার তিনি নেগেটিভ বলেন, আরেকবার পজিটিভ। আগে নেগেটিভ বলেন, যেমন কোরআন শরীফে আগে জাহান্নামের কথা, তারপরে জাহান্নামীদের কথা। আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যা নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, 2 ব্যাপারে যদি সন্দেহ হয়, ছোট্ট একটা সূরা বানাও। এটা বানানোর জন্য দুনিয়ার সবাইকে সাক্ষী হিসাবে মানো, যদি তোমরা সত্যবাদী হও। কার কথা? আল্লাহর কথা। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। ফাত্তাকুন নার আল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, ওই আগুনকে ভয় করো যেই আগুন জ্বলবে পাথর আর মানুষ দ্বারা। ইয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পাথর দিলেই মানুষ জ্বলবে, পাথর দিলে আগুন জ্বলবে, মানুষ দিলে আগুন জ্বলবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। কোরআন শরীফ যারা পড়বে না তাদের জন্য আগুনের ব্যবস্থা করেছেন কে? এটারে বসায় দেন। এই ছেলে, হাঁটো কেন? এই আবার হাসেও।
গাধা, হেমার। গাধা, গাধা বলা হয় দুপুরের খাওয়াকে আরবিতে। কি বলা হয়? গাদা। গাদা, গাদা মানে দুপুরের খাওয়া, দুপুরের। আর রাতের খাওয়া হলো আশা। রাতের খাওয়া কি? আশা। আর রাতের নামাজের নাম কি? এশা। শুধু জবরের বেশ কম। আশা হলো রাতের খাবার আর এশা হলো রাতের নামাজ। রাসূল বলছেন ইজা কুদ্দিমাল আশা ওয়াল ইশা ফাকাদ্দিমুল আশা। যখন রাতের খাবার আর এশার নামাজ একসাথ হয়, আগে খাও তারপরে নামাজ পড়ো। তা না হলে নামাজে খাড়ায়া কি খামুরে, কি খামুরে, কি খাবো রে, এটা আসবে মনের ভিতরে। এই জন্য আগে কি করতে হবে? খেতে হবে। পেটে ক্ষুধা লাগলে আগে খেয়ে নেবেন, খাওয়ার আসলেই খেয়ে ফেলবেন। এটা হলো সুন্নাহ। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। এই প্রথম আসলো জান্নাত জাহান্নামের কথা, তারপরে জান্নাত। যখন আমরা মারা যাব তখন প্রথম জাহান্নাম দেখানো হবে। কি দেখানো হবে? জাহান্নাম দেখানো হবে। আর বলবে এটাতেই তুমি যেতা, যেহেতু তুমি নামাজ পড়েছো, কোরআন মেনেছো, ইসলামী দল করেছো, এটার বদলে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলি আমিন। জান্নাতে যেতে চান তো? আল্লাহ কবুল করুক। জান্নাতের চাবি কি? জোরে বলেন। এখন চাবি ছাড়া কি মোটরসাইকেল চলে? আর আপনার সাইকেল আমার চাবি দিয়ে খুলবে? প্রত্যেকের আলাদা চাবি আছে না নাই? আপনার চাবিটা আপনি জোগাড় করে নেন। নামাজ আছে যেখানে, চাবি আছে। এখন বলেন নামাজের চাবি কি? নামাজের চাবি ওযু। এই জন্য ওযু সুন্দর করে করতে হবে। অনেক লোকের ওযুই হয় না। ওযু করতে যায় শয়তানের ভাই হয়ে চলে আসে। রাসূল 1 মগে ওযু করতেন, 3 মগে গোসল করতেন রাহমাতাল লিল। আর আমাদের ওযু করতে গেলে এত পানি লাগে, কল ছেড়েই থাকে। কল ছেড়েই দিছে। ভাই কেমন আছো? ওযু দোয়া পড়তেছে। তুমি কখন আসছো? দুপুরে খাইছো? ওযুখানায় বসে বসে গল্প করতেছে, আর পানি কি হচ্ছে? পড়তেই আছে। চিন্তা করেন, কারবালার ময়দানে হোসাইনের পরিবার মারা গেছে কিসের কারণে? জোরে বলেন। এই পৃথিবীতে এখনো অধিকাংশ মানুষ মারা যায় কিসের কারণে? এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলে আমারকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, তৃষ্ণা মিটানোর জন্য মিষ্টি পানি বানিয়েছেন কে? আল্লাহ বলছেন সাগর দেখাও। 2 সাগরের মধ্যখানে মিষ্টি পানির নদী দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। সাগরের ঢেউয়ের দোলাতে, পাহাড়ি ঝর্ণা ধারাতে, কত যে মোহন মহিমা, সসীম সুষমা অসীম গরিমা, রেখেছ হৃদয় দোলাতে। কত কিছুতে সাগরের পেটে। মাছ আছে না নাই? এই বাদামালা বেচো, বেচো। কি সুন্দর হাত দেখালো দেখেন। ছোট্ট বাচ্চা বাপের মায়ের কোলে থাকার কথা ছিল, বাদাম বিক্রি করে সংসার চালায়। আল্লাহ এই ছেলেটাকে ইসলামের জন্য কবুল করো। ওই যে খিরাই বেচে, এগুলো সব হলো আমাদের চোরদের ফসল। আমাদের চোররা দেশের টাকা চুরি করার কারণে এরা এত দরিদ্র, ঠিক কিনা? আপনি দেখেন রাসূল বলেছেন 5, 10, 20, 25, 30 সালে তোমরা যাকাত দাও। কি দাও? যাকাত দাও। প্রথম যাকাত দাও খনিজ পদার্থের। যে এলাকায় খনি পাওয়া যাবে ওই এলাকার লোকদেরকে খনির 5 ভাগের 1 ভাগ দিতে হবে। কারাইন, কারাইন। এই যে পাথর উঠিয়ে নিচ্ছে, বিগত স্বাধীনতার পর থেকে পাথর উঠতেছে, কিন্তু এই পর্যন্ত গরিবকে কোনো অধিকার দেয়া হয় নাই। হারাম কামাই করছো দেশের শাসকগুলো। 2 নাম্বার বললেন ক্ষেতের মধ্যে যা ফসল হয়
যদি তুমি সেচ না দাও, আল্লাহর পানিতে যদি ফসল হয় 10 মনে 1 মন। কখন দিবা? ইয়াউমা হাসাদিহি, when you gonna cut it in the paddy field, যখন খেতে এটা কাটবেন সেই সময় দিয়ে দেন, ঘরে নিয়েন না। কার হুকুম? আল্লাহর আইন। ইয়াউমা হাসাদি, যেদিন কাটবেন ওই দিন দিবেন। 3 নাম্বার বললেন, যদি তুমি নিজে পানি দাও, নিজে কষ্ট করো, তাহলে 20 মনে 1 মন তোমার তো খরচ হয়। কি সুন্দর নিয়ম। 25টা ছাগল আছে, কয়টা? 25টা ছাগল আছে, ছেড়ে দেন, বাইরে খেয়ে দিয়ে ঘরে ফিরে আসে, একটা ছাগল গরিবকে দিয়ে দাও, তাহলে গরিবের গোস্তের স্বাদটা মিটবে। আর যদি তুমি ছাগলকে খাওয়াও, তুমি পয়সা দিয়ে পালো, তাহলে আর কিছু দিতে। নিয়ম কি দেখে, 30টা গরু পালো, ছেড়ে দিচ্ছ, গরুর পাল চলে যাচ্ছে, খেয়ে দিয়ে আবার ঘরে ফিরছে। 30টা গরুর একটা গরু কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। দেয় গরিবকে? কথা কর না কেন? টাকা চাইলে ভেটকি দেয়। টাকা চাইলে কি করে? ভেটকি দেয়। যদি বলে যে আমাকে 500 টাকা দেন, দিবেন? কথা কর না কেন? রাসূলের কাছে এক গরিব এসে বলছে, হুজুর একটা বিরাট উট দেন। কি দেন? উট। রাসূল বললেন, তোরে ওটা ছাও দেবো। কি দেব? বাচ্চা উট। ফকিরে কয় না বড় উট, রাসূল কয় না ছোট উট, বাচ্চা দেব। এখন ফকিরের মন খারাপ, কয় কিরে মন খারাপ কেন? কয় চাইলাম উট, বড় উট, আপনি দিবেন উটের বাচ্চা। রাসূল বললেন, প্রত্যেকটি উটই তো কোনো না কোনো উটের বাচ্চা। কি সুন্দর যোগ করলেন। এই মানুষটা একজনের বাচ্চা, ঠিক না বেটি? এই মানুষটা একজনের বাচ্চা, আমি একজনের, আমরা সবাই একজন থেকে এসেছি, আদম থেকে, ঠিক না বেটি? কি সুন্দর যোগ করতেন। এরপরে ওই ফকিরকে পাঠালেন ওসমানের কাছে, যাও ইকরা আলাইহি সালামে, যাও ওসমানকে গিয়ে আমার সালাম বলো। গিয়ে দেখে ওসমান পিপলাকে থাপ্পড় মেরে চাউল নিয়ে নিচ্ছে। কি খুশি হয়েছে দেখে। ফকিরে কয়, শালার ফকির, আমি তো এত বড় ফকির না, এ পিপলারে খাইতে দেন, এর কাছে চামু কি? ফেরত এসে বলে, হুজুর আমি এর কাছে চাইতে পারবো না, আপনি কার কাছে পাঠাইলে আমারে? রাসূল বললেন, আবার যাও সালাম দাও। বের গিয়ে দেখে বাতাস তুলা উড়িয়ে নিচ্ছে, দৌড়িয়ে দৌড়িয়ে তুলা ধরতেছে ওসমান। ফকির এসে বলে, হুজুর আমারে কিছু দিয়ে দেন, ওরে আমি দিয়ে আমি বিদায় হই, আমি এর কাছ থেকে কিচ্ছু চাইতে পারবো। এবার গিয়ে বললেন, ইয়া ওসমান, সালামুন আলাইক মিন মুহাম্মদ, মুহাম্মদ তোমাকে সালাম দিয়েছে সাল্লাল্লাহু। বসে পড়লেন ওসমান। মা বিক, তুমি কি চাও? বলছে, আমাকে একটা উট দিতে বলেছে, কয় বেছে নিয়ে যাও, কোনটা পছন্দ হয়। আস্তা বলে উট বেছে দেখিল, ফকির কইল একটাও পছন্দ হয় না। আমরা হলে ওখানেই পিঠাইয়া ফকিরের ফকিরি ছুড়াইতাম। কিন্তু ওসমান, যাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত, পৃথিবীর সবচেয়ে বড় ধনীর একজন, হাঁটলেই পয়সা আসতো। শুধু তবুকের যুদ্ধে 10,000 স্বর্ণমুদ্রা রাসূলের কোলে ঢেলে দিয়েছেন, 1,000 উট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সেই ওসমান বলছেন, ভাই তুমি অপেক্ষা করো, আমার ব্যবসায়িক উটগুলো আসতেছে, ওগুলো অনেক বড়, অনেক মোটা। ব্যবসায়িক উটগুলো একটার পিছনে আর একটা চলে, উট আর হাতি দল বেঁধে চলে, দল ভাঙে না। যখন ওই উটগুলো আসলো, সামনের উট ধরে টান দিয়েছে ভিক্ষুক, এখন 20টা উট ওটার সাথে চলে যাচ্ছে। মাহুত এসে বলছে, স্যার, হুজুর, এই ভিক্ষুক প্রথম উট ধরে টানছে, এখন সব উট চলে যাচ্ছে। ওসমান বললেন, সব ওকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, বেশি জোর হলো না। ভিক্ষুক চাইছে 5 টাকা, যদি 500 টাকার নোট দেন কি করবে? দৌড় দিবে। এরপরে কি আছে? কি আছে? মাইরাস। ওই ফকিরও ফালায়া দিছে দৌড়। কয় নেমু না, এদিকে নিবি না মানে? কি হয়েছে, কেন নিবা না? ভাই আপনাকে চিনলাম না, আপনি পিপলা পাও চাউল খায়, গম খায়, পছন্দ করেন না, বাতাস তুলা উড়িয়ে নেয়, পছন্দ করেন না, আপনি কেমনে এতগুলো ওট আমাকে দিচ্ছেন?
এবার ওসমান বলছে, ওই চাউলের মালিক, গমের মালিক আমি নই, জনগণ। আমি পাহারাদার মাত্র। একটা গম যদি আমার সামনে পিঁপড়া টেনে নেয়, আদালতে আখিরাতে জবাবদিহি করতে হবে। তুলার মালিক জনগণ, আমি পাহারাদার, আমি পাহারা দিচ্ছি। আর দান করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ বলছেন 1 টাকা দান করলে 700 গুণ বাড়ায় দিবেন কে? আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উপমা হলো ওই বীজের মতো। একটা বীজ থেকে 7টা ডালা হয়, প্রত্যেকটা ডালার ভিতরে 100টা করে দানা হয়। যেমন ধান আমরা রুকি 1টা দানা, ঠিক তবে ঠিক। এই একটা থেকে 700 দানা উপহার দেন কে? ঠিক তেমনি ভাবে তোমরা যদি আল্লাহর রাস্তায় একটা জিনিস দাও, 700 গুণ এটাকে বাড়িয়ে দিবেন কে? দিবেন তো আল্লাহর রাস্তায়, দিবেন তো। সব নবীরা আগে কি বানিয়েছেন বলেন তো? কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। মসজিদ যারা বানায় তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দেন কে? আর মসজিদ কখনো ভেঙে যায় না, সব ভেঙে যায়। কাশ্মীরে ভূমিকম্প হলো, মাদ্রাজে ভূমিকম্প হলো, কোন মসজিদ ভাঙলো না, সব ভেঙে তছনছ হলো, ঠিক কি না? মসজিদগুলোকে হেফাজতে রাখবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় আমরা বরকত দিয়ে বানালাম, এটাকে হেদায়েতের মার্কাজ আমরা করে দিয়েছি। এই এটাকে বসা। মাহফিল কমিটির বহু পোলাপান মাহফিল আঞ্জাম দেয়, নিজেরা নামাজ পড়ে না। হ্যাঁ, তোমাদের লাভ কি? আতা'মুরুনা আন-নাস বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন। তুমি আরেকজনকে ভালোর পরামর্শ দিচ্ছ, নিজের খবর নাই। ছেলেগুলো নামাজ পড়বা, এখানে ছেলেগুলো বিনয়ী, ওরা যেন নামাজ পড়ে, নামাজি হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এক মাহফিলে গেছি, জুমার দিন দেখি যে পোলাপান নামাজ পড়ে নেই। কইলাম কেন? আপনারা রিসিভ করবে। আরে মিয়া, আমার রিসিভ করতে হবে কেন? আমি তো মসজিদে ঢুকবো আগে। মসজিদে সব কাজের আগে কোন কাজ? কোন কাজ? এটা কার কথা? আল্লাহর কথা। নামাজ যেখানে পড়বো ওটার নাম কি? মসজিদ। দেখেন তো মসজিদটা কেমন হয়েছে। কি লাগবে এখন? এই আলামিন দিকে আসো, কয় বস্তা? আরে কি আমি, তুমি কয় বস্তা দিবে? মিয়া কয় বস্তা লাগবে সিমেন্ট সেটা কও। 200 বস্তা লাগবে সিমেন্ট। এখানে পকেটের অবস্থা কার কিরকম? হ্যাঁ, আপনার পকেটের অবস্থা নিয়ে আপনি থাকেন। আমি 200 জন ভাইকে চাই, 200টা হাত উঠবে, 200 বস্তা হয়ে যাবে। আমাদের 400 বস্তা মোট দরকার। তুমি কয় বস্তা দিছ? হ্যাঁ বসো, আমি দেখছি। 200 বস্তা, 400 বস্তা হয়েছে এখন। দেখি আপনারা 400টা হাত তুলেন তো। 1 বস্তা সিমেন্টের দাম কত? এই যে এক ভাই তুলেছেন। হ্যাঁ, 10 বস্তা। আলহামদুলিল্লাহ। এই নাম লেখো, আব্দুর রাজ্জাক নাম লেখো। গত বছর এই আব্দুর রাজ্জাককে পুলিশ ধরে নিয়ে যায়। এই আব্দুর রাজ্জাক, ওই ওসি কোথায়? ওই ওসিরে তুমি ধরে আয় না, পিলারের সাথে বেঁধে থাকো। ইসলামীরা জায়গা 5টা। আহারে আল্লাহু আকবার। অবশ্যই আব্দুল কাদের স্যার, আমাদের স্যারের যোগ্য ছেলে, স্যারের মাগফিরাতের জন্য 50 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দিয়েছে। আপনারা যত মানুষ সেজদা দিবেন স্যারের আমলনামায় চলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ স্যারের ছেলেটাকেও কবুল করুক, স্যারের স্ত্রী হায়াতকে আল্লাহ দারাজ করে দিক। আপনারা দেন, আমি 5টা মিনিট সময় দিই, কি বলেন? দিবেন তো? আপনারা মনে কষ্ট নেবেন না তো? আপনাদের মসজিদ
আমি আসছি, বহু নাটক হয়েছে আমাকে নিয়ে, এই প্রোগ্রামটা আমার ডায়েরিতে উঠাই নেই। অথচ ওই ব্যাডারে 1 বছর আগে 15,000 টাকা দিয়ে রাখছে, টাকাও নাই, প্রোগ্রামও নাই। কালকে হঠাৎ করে কয়, হুজুর হ্যাঁ আমাদের প্রোগ্রাম। আচ্ছা, আমি তো জানি না। তারপরে আপনাদের এই খাইরুলের নাম গত রাতে ধরেছে, এরা অনেক জায়গায় গিয়েছে, আলামী সহ কয়েকটা ছেলে। কিন্তু ডায়েরি অনুযায়ী তো আমরা চলি, ডায়েরিতে না থাকলে কেমনে আসবো? এরপরে 2 জায়গায় পয়সা দিছে, এখনো আমার পকেটে উহা প্রবেশ করে নাই। এটা ভালো, আমি না আসলে আপনারা আলামিনকে খুব কষ্ট দিতেন। আলামিনের কোনো দোষ নাই, দোষ হচ্ছে যেই হুজুর, ওই যে আবু সুফিয়ান হুজুর, যে এই যে এটার নামও দিছে আবার। এটা 15,000 টাকা নিয়ে গেছে গত 1 বছর আগে, প্রোগ্রাম লেখেও নেই, আমাকে বলেও নেই। আল্লাহ ওকে হেদায়েত দান করুক। চিৎকার করে বলেন আমিন। কই একটা হাত দেখলাম মাত্র 10 ব্যাগ, দেখি কয়েকজনে দিয়ে দেন 200 ব্যাগ, 200 বস্তা, 60 বস্তা তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু মুখে বের করা দরকার, আল্লাহর ঘর উঠতে দেরি হয় না। ভাগ্যবান হলো তারা যারা এই ঘরের সাথে জড়িয়ে থাকবে, ঠিক না ঠিক? মসজিদ কিন্তু হয়ে যাবে, কিন্তু সৌভাগ্যবান হব আমরা যারা এটার সাথে জড়িয়ে থাকবো, ঠিক না ঠিক? দেখি আর উঠান, কষ্ট হবে। হ্যাঁ, এই তো ছোট ছেলে, মাশাআল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ, নাম না লিখে রাখো। কত? 5 বস্তা। লেখো লেখো। আর আমরা যারা এখানে বসে আছি, ছেলেরা ব্যাগ নিয়ে যাবে। একজন ভাই, একজন মা ওদেরকে ফেরাবো না। মায়েরা, আপনাদের দানের উপর ইসলাম ঋণী। আপনারা যত বেশি দান করবেন তত বেশি জাহান্নাম দূরে সরে যাবে। আপনারা প্রত্যেক মা বোন যথার্থ আপনারা মসজিদের জন্য দান করবেন। আমি 5টা মিনিট ছেড়ে দিচ্ছি, 1 মিনিট চলে গেছে অলরেডি, আর 4টা মিনিট আছে। এই ছেলেরা যাও, ব্যাপক হারে ঢুকে পড়ো। আপনারা যারা সিমেন্টের বস্তা দিবেন হাত তোলেন। এই 5 বস্তা দিয়েছে আমার এই সুন্দর ছেলেটা। আরো উঠান, হাত উঠান। লেখো করবে দুলাল, তুমি 1 বস্তা, আলহামদুলিল্লাহ। আমাদের এই আলেমে দিন ওলামাদের সভাপতি একটা ইউনিটের, সে 1 বস্তা সিমেন্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করুক। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, উঠবো না। যারা উঠবেন বদদোয়া দেব, বিছনায় পড়ে থাকবে মাসকে মাস। এটা খেলা রঙের ঢং পাও নেই। কোরআনে শরীফের মাহফিল, কোরআনের আয়াত পড়ছি আর তোমরা উঠে যাচ্ছ। বসো, এটা লিখে নাও। হ্যাঁ, যাও যাও। 1 বস্তা। আব্দুর রাজ্জাক ভাই লেখো। চালু করে লেখ, চালু করে লেখ। এই তো শুরু হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আপনার সময় নেন। আব্দুর রাজ্জাক, ফরিদ শাহ, ফাইমন ফরিদ ভাই কোথায়? কই? মাশাআল্লাহ, ফরিদ ভাই। আচ্ছা, উনি শুনেছেন ফাইমন ভাই, কত লিখবো বলেন? কষ্ট, হ্যাঁ আচ্ছা, বলতে হবে না। আরে আল্লাহ কবুল করুক। 1 বস্তা নগদ দিয়েছে, 5 বস্তা লিখিয়েছে। আমার ফাইমন ভাই, তোমরা যেটা টান পড়বে সেটা ফাইমন ভাইরে দিয়ে দিবে। সবাই দিবে, যদি চান পড়ে ফাইমন ভাই সেটা শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখে রাখো। ফরিদ ভাই এমনি সবার সামনে দিতে চাচ্ছেন না। কোথায়? আমাদের মুস্তাকিম ভাই কোথায়? মুস্তাকিম ভাই যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই,
মসজিদেরই পাশে আমার। কবিরউদ্দিন মানে 20 দিন আগে মারা গেছে, 2 বস্তা সিমেন্ট। আহারে তফিরউদ্দিন না, তোমার কি হয়? তাই তাওই হয় তফিরউদ্দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক।